আসসালামু আলাইকুম। বিসিবি না চিনলেও কিন্তু মেহেদী মিরাজকে ঠিকই কিনছে লাহোর কালান্দাস। কারণ কি বিসিবির নজরে হয়তো বা মেহেদী মিরাজ ওইভাবে পড়েনি, টি-টোয়েন্টির জন্য হয়তো বা পারফেক্ট মনে করে নাই, বা যদি পারফেক্ট মনে করতো তাহলে হয়তো তো অন্তত শেখ মেহেদীকে ভাইস ক্যাপ্টেন বানাইছে কি কারণে আমার জানা নাই। হ্যাঁ, শেখ মেহেদীর হয়তো পারফরমেন্স, পিছনে কিছু পারফরমেন্স আছে, অনেকগুলো ভালো পারফরমেন্স আছে, তার ম্যান অফ দা ম্যাচও হয়েছিল, সে নিউজিল্যান্ডের সাথে ভালো খেলেছিল, ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করেছিল। সব মিলে আমি তাকে যে খারাপ বলছি এরকম না, বাট মেহেদী মিরাজ কোনো দিক থেকে কিন্তু টি-টোয়েন্টিতে মানে দলের সাথে যায় না এরকম পারফরমেন্স তার কিন্তু নাই। গেল যে মাসটা গেল সেখানে কিন্তু আইসিসির কিন্তু মান্থ অফ দা ইয়ার হয়েছে। তো বিষয়টা হলো যেখানে যে লাহোর কালান্দাস শেষ পর্যন্ত কিন্তু মেহেদী মিরাজকে দলে নিল এবং 3 ম্যাচের জন্য কিন্তু বিসিবি তাকে এনওসিও দিয়েছে। তো তার জায়গায় হয়তো বা সিকান্দার রাজা চলে যাবে, গেল ম্যাচটাতে সিকান্দার রাজা খেলেছে, চলে যাবে, তার জায়গায় সাকিব আল হাসান এবং মেহেদী মিরাজ। সাকিব আল হাসানের আহামরি পারফরমেন্স না থাকা সত্ত্বেও মোটামুটি কিন্তু সে আবার দলে চান্স পাবে, কারণ এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু তাকে নেবে এবং ওই মেহেদী মিরাজ কনফার্ম। এবং তাকে নিয়ে যেটা পার্ট টাইম ওপেনিং এর যে কাজটা ফখর জামানের সাথে, এটা করার সম্ভাবনাও কিন্তু লাহোর কালান্দাস দেখছে, কারণ তার যে পার্টনার নাইম অতটা কিন্তু ভালো করতে পারছে না ফখর জামানের সাথে যে ওপেনিং এ করে। কারণ প্রশ্ন হচ্ছে যে লাহোর কালান্দাস বা বিদেশি লিগ বা যেটা পিএসএল, তারা বুঝতে পারলো যে কোনো কারণ বশতই হোক, সাকিব আল হাসানের দিক থেকে রেসপন্সে হোক বা টিম ম্যানেজমেন্টের দিক থেকে হোক, যে দিক থেকে হোক না কেন, মেহেদী মিরাজকে তারা দলে নিয়েছে। মেন কারণ যেটা, মেন থিমটা যেটা দলে নেওয়ার কারণ কি, তার কাছে যে পারফরমেন্সটা পাবে, পাওয়ার হিটিংটা পাবে, প্লাস আপনার যে বোলিংটা সেটাও পাবে। কিন্তু বিসিবি কিন্তু বাংলাদেশ দলে কিন্তু একটা যে 18 সদস্য 15 সদস্য থাকে, সেখানেও কিন্তু মেহেদী মিরাজকে রাখে নাই। তাহলে মেহেদী মিরাজ কিন্তু বিসিবির কাছে অবহেলিত, বিশেষ করে টি-টোয়েন্টিতে। যদিও টেস্টে কিন্তু বিশ্বের এখন 2 নম্বর অলরাউন্ডার মেহেদী মিরাজ, ওয়ানডেতেও তার পারফরমেন্স দুর্দান্ত লেভেলের, সেঞ্চুরি কিন্তু তার আছে, ওপেনিংয়েও সেঞ্চুরি আছে, 6 নম্বরেও সেঞ্চুরি আছে, টেস্টে তো রিসেন্ট সেঞ্চুরি মারলো। হয়তো বা টি-টোয়েন্টিতে সেরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারেনি মেহেদী মিরাজ। এর মেন কারণ কিন্তু সে ব্যাটিংটা পায় 7 নম্বরে 8 নম্বরে, হয়তো বা এমনও সময় গেছে হয়তো বা অন ডাউনে একদিন চান্স পাইছে, তারপরে আর 2 ম্যাচ 3 ম্যাচ চান্স পায় না। আহামরি টি-টোয়েন্টি পারফরমেন্স খারাপ থাকলেও যদি নিয়মিত মেহেদী মিরাজকে চান্স দিত তাহলে অবশ্যই কিন্তু ভালো কিছু করতো। তবে মন থেকে শুভকামনা জানাই যে 3 জন যেহেতু বিদেশে খেলছে, 1 নম্বর মোস্তাফিজ, 2 নম্বর সাকিব আল হাসান, 3 নম্বর মেহেদী মিরাজ। মেহেদী মিরাজের হয়তো বা ফার্স্ট টাইম হবে কোনো বিদেশি লিগে খেলে, এর আগে কোথাও কখনো খেলে নাই জানা মতে। তো এটা কিন্তু লাহোর একটা বিশাল একটা অপরচুনিটি বা সুযোগ দিয়েছে মেহেদী মিরাজকে। মন থেকে শুভকামনা থাকবে। এবং মেহেদী মিরাজ অনেস্টলি একজন ভালো খেলোয়াড়, মন থেকে বলছি, অনেস্টলি একজন খুবই ভালো একজন খেলোয়াড়, এবং বিশ্বের দরবারে কিন্তু বাংলাদেশের সুপারস্টার হওয়ার পথে মোটামুটি 50% কিন্তু মেহেদী মিরাজ আগায় আছে। তো বাকিটাও কিন্তু হয়ে যাবে। তো বেস্ট অফ লাক মেহেদী মিরাজ, পিএসএল ভালো কাটুক, পিএসএল এ সে ভালো কিছু করুক, দলের সাথে হয়তো বা কালকে যোগ দেবে, এবং লাহোর কিন্তু অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। তো সেখানে অবশ্যই মেহেদী মিরাজের ভালো একটা ইম্পর্টেন্ট একটা রোলস থাকবে, যে অবশ্যই সেখানে গিয়ে রান করবে ব্যাটে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।